সঙ্গে শেয়ার করব সর্ষে শাকের দারুণ দারুণ মজার একটি রেসিপি। সর্ষে শাক আমি বাজার থেকে তাজা সর্ষে শাক কিনে এনেছি। এখন বাজারে প্রচুর সর্ষে শাক পাওয়া যায় যেহেতু শীতের সময়। শাকগুলোকে আমি এখন ধুয়ে বেছে নেব। সর্ষে শাকগুলো আমি বেছে নিয়েছি, দেখো ডাল থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন ধুয়ে নেব। শাকগুলো আমি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা রসুন, দিয়ে দেবো কেটে রাখা সর্ষে শাক, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন। শাকটা একটু ভেজে নেব। নিয়েছি রাইবা সাদা সর্ষে, তোমরা কালো সর্ষে দিয়েও করতে পারো। এই সর্ষেগুলো এখন আমি পেস্ট করে নেব। সর্ষে শাকটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। সর্ষেগুলো পেস্ট করা হয়ে গেছে। এখন আমি সর্ষে শাক, রসুন, কাঁচা লঙ্কা আর এই সর্ষে পেস্ট আবার একসাথে পেস্ট করে নেব। তোমরা চাইলে শিল নোড়াতেও করতে পারো, আমি শিল নোড়াতে করছি না, আমি মিক্সারে করছি। একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে পেস্ট করে নেব। শাকগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি পেস্টটা তৈরি করে নেব। সর্ষে শাক আর সর্ষের এই পেস্টটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। সর্ষে শাক, সর্ষের তেল দারুণ কম্বিনেশন। মেখে নিতে হবে ভালো করে। সর্ষে শাকের এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে থাকলে আর কিছুই লাগবে না, সেদিন ভাত একটু বেশিই লাগবে। বন্ধুরা, আমার সর্ষে শাক ভর্তাটা একেবারেই রেডি। গরম ভাত বা রুটির সঙ্গে দুর্দান্ত হয়। বন্ধুরা, আমার সর্ষে শাক ভর্তাটা একেবারেই রেডি। গরম ভাত বা রুটির সঙ্গে দুর্দান্ত হয়। এই শীতের মধ্যে সর্ষে শাক সব জায়গায় পাওয়া যায়, তোমরা বাড়ি অন্তত একবার চেষ্টা করবে, অনেক অনেক ভালো লাগবে। আর আমাদের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো।